কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের পথে যে চলে আমরণ, জান্নাত পায় তার বিনিময়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের আলোয় আলোকিত হয় যাদের জীবন, তারাই সফল ঈমানের পথে চলে আমরণ। আবু বকর, ওমর, আলী, হায়দার, ওসমানের জীবন শ্রেষ্ঠ পরিচয়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের পথে যে চলে আমরণ, জান্নাত পায় তার বিনিময়। কোরআনের আলো নিভিয়ে দিতে যারা চায়, তাদের পরিণতি কত যে ভয়াবহ। হায় হায়, আবু জাহেলের উত্তরসূরিদের, আবু জাহেলের উত্তরসূরিদের নিশ্চয়ই হবে হবে পরাজয়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের পথে যে চলে আমরণ, জান্নাত পায় তার বিনিময়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঐতিহ্যবাহী আমাদের প্রিয় জনপদ সিলেটের ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি, আলেম ওলামা, পীর মাশায়েখ, তাওহীদ প্রিয় মানুষের প্রিয় জনপদ, ইসলাম প্রিয় জনতার প্রিয় ঠিকানা, ঐতিহ্যবাহী কানাইঘাটের সড়কের বাজার। এই জনপদে সুপ্রতিষ্ঠিত একটি যুব সমাজ, শাহপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুআজ্জাজ সভাপতি আলোচনা পেশ করেছেন মুহতারাম প্রধান অতিথি, বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, নন্দিত ইসলামী গবেষক মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করেছেন ঢাকা থেকে আগত তারুণ্যের প্রতিচ্ছবি, তরুণ দাঈ আল্লাহ মুফতি মাওলানা গোলাম রব্বি ইসলাম হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করেছেন বৃহত্তর সিলেটের সুপরিচিত তরুণ দাঈ আল্লাহ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী। আর অসংখ্য উস্তাদুল উলামায়ে কেরাম মাহফিলে কথা বলেছেন, অংশগ্রহণ করেছেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধা মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, আমার কথাগুলো মঞ্চে বসে, প্যান্ডেলে, রাস্তাঘাটে, বাড়িঘরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে
শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে, কাছ এবং দূর থেকে, যে যেখান থেকে শুনছেন শুনবেন, দেখছেন দেখবেন, মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। অমুসলিম ভাই বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাঙ্কস, ওয়েলকাম, কংগ্রেচুলেশন। আমরা আশা করি যে কথাগুলো বলবো শুধু মুসলিমদের জন্যই নয়, সকল কথা না হলেও কিছু কিছু কথা অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ পার্সন, প্রত্যেকটা মানুষের জন্যই কাজে লাগতে পারে। কারণ আমি আমার বানানো কথা, তৈরি করা কথা, সাজানো কথা বলার জন্য আসিনি। আমি মাহবুদের কালাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান নিঃসৃত অতুলনীয় হাদিসের সে কথা, সুন্নাহর সেই সৌন্দর্য, ইসলামের বিউটিনেস তুলে ধরার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আয়োজকদের কৃতজ্ঞতা জানাই, যারা এত সুন্দর, বর্ণাঢ্য, চমৎকার, সুশৃঙ্খল একটি আয়োজন করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইদেরকে কবুল করে নিন, শাহপুর যুব সমাজকে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। চলে গেলেন দেশপ্রেমিক একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী হিসেবেই তার স্বীকৃতি রয়েছে। এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেশের প্রতি যাদের দরদ, ভালোবাসা ও কৃত্রিম মহব্বত ছিল, তন্মধ্যে ওয়ান অফ দ্যাম, তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন নারী, বেগম খালেদা জিয়া। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি কালকে জানাজায় শরীক হব ইনশাআল্লাহ। আগে থেকেই প্রিপ্ল্যান, আগে থেকেই পরিকল্পনা ছিল। সকাল 7:45 সিলেট থেকে আকাশপথে কালকে ঢাকা হয়ে সিরাজগঞ্জ যাব। যেহেতু একটা সময় পেয়েছি আর গুরুত্বপূর্ণ একটা জানাজা, ইতিহাসের একটা অংশ, দেশের জন্য তার অবদান আছে। আল্লাহ তৌফিক দিলে, সুযোগ দিলে, সুস্থ রাখলে, কবুল করলে কালকে জানাজায় আমি শরীক হব ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে দোয়া করছি, সাম্প্রতিক সময়ে আরেকজন গুরুত্বপূর্ণ দেশপ্রেমিককে আমরা হারিয়েছি। তরুণদের কলিজের টুকরা, দেশপ্রেমিক তরুণ, জুলাই যোদ্ধা, জুলাইয়ের আন্দোলনকে সফল করার ক্ষেত্রে যারা অনন্য ভূমিকা পালনকারী, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশেষ করে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একাই লড়ে যাওয়ার মতো সিংহ পুরুষের ন্যায় অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে জীবনের শেষ লগ্ন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া আমাদের কলিজার টুকরো ভাই শহীদ শরীফ ওসমান হাদি। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করুন। 8 মাসের মাসুম বাচ্চা এতিম হয়ে গেল, অল্প বয়সে তরুণী ওসমান হাদি ভাইয়ের প্রিয়তমা স্ত্রী বিধবা হয়ে গেলেন। মা আজকে প্রচন্ড অসুস্থ, হসপিটালাইজড। ডক্টর শফিকুর রহমান হাফিজুল্লাহ আজকে দেখতে গিয়েছেন, খোঁজ খবর নিতে গিয়েছেন। পরিবারের অধিকাংশ সদস্যরাই আবেগাপ্লুত, পাগল প্রায়। তার ভালোবাসার মানুষগুলো হৃদয় তাদের ক্ষত বিক্ষত। আমি তরুণদের উদ্দেশ্যে শুরুতেই আহ্বান জানাতে চাই, শরীফ ওসমান হাদির কিছু কথা আপনাদের মনে রাখতে হবে। তিনি বলেছিলেন, আমাকে গুলি করার আগ পর্যন্ত, দুনিয়া থেকে সরানোর আগ পর্যন্ত আধিপত্যবাদীদের বিরুদ্ধে দেশের পক্ষে আমার কণ্ঠস্বর বুলন্দ থাকবে, উচ্চকিত থাকবে। পৃথিবীর কোন শক্তি এই আওয়াজকে স্তব্ধ করতে পারবে না। তিনি বলেছেন, যদি চলে যাই তাহলে খুনিরা যেন ছাড় না পায়, তাদের বিচার যেন হয়। তিনি বলেছিলেন, আমার তেমন কোনো চাওয়া পাওয়া নাই,
সাংবাদিকদের, মিডিয়া ব্যক্তিত্বদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, আমি কোনো কিছুই এরকম আফসোস করি না, একটু চিন্তা হয় আর প্রত্যাশা ব্যক্ত করি, আমি যদি চলে যাই আমার ছোট্ট বাচ্চাটাকে দেখে রাখবেন। এই যে মানসিকতা, দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার যে মেন্টালিটি তার মধ্যে গ্রো করেছিল, এরকম তরুণের আজকে বড়ই দরকার। আল্লাহ তাআলা তার শূন্যতা এই জমিনে পূরণ হওয়ার মতো তারুণ্যদীপ্ত, মেধাবী, দেশপ্রেমিক, সাহসী তরুণদের তৈরি করে দিন। তার যোগ্য উত্তরসূরি আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 31তম সূরা, গুরুত্বপূর্ণ অর্থবহ সূরা, মাক্কি সূরা, সূরা লুকমানের 17 নম্বর আয়াতকে বাছাই করে নিয়েছি। অনেকগুলো নসিহা আছে, কিন্তু তরুণদের জন্য সময় উপযোগী, গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স চিন্তা করে আমি 17 নম্বর আয়াতের 4টি গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। যদিও এই নসিহাতগুলো হযরত লোকমানের আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে জানার সেই সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যুবকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং জাতির জন্য, এবং তারা নিজেও তাদের পার্সোনাল লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনটাকে যদি প্রধানত 3 ভাগে ভাগ করেন, একটা কৈশোরকাল বলা যায়, শিশু থেকে কিশোর, এরপরেই জীবনের গোল্ডেন টাইম, টার্নিং পয়েন্ট যৌবনকাল, তারুণ্যদীপ্ত সময়, আর এরপরে আসে বার্ধক্য, বিদায়ের লগ্ন। যদিও বিদায়টা 100 বছর বয়সে আল্লাহ বেঁচে থাকতে দেখি আমরা, আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আবার জন্ম হয় মৃত অবস্থায়, এটাই বাস্তবতা। তরুণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে ওই হাদিসগুলো আমাদের জানা। আমি 3টা হাদিসের চুম্বক অংশ শুধু বলি। 5টি বস্তুকে 5টি বস্তুর পূর্বে গুরুত্ব দেবে, এরকম কথা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। তার মধ্যে নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে যৌবনকালকে, যৌবনকে অর্থাৎ দুর্বল হওয়ার আগেই এই গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগাতে হবে। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, সেই হাদিসটাও আমাদের জানা। কিয়ামতের দিন আদম সন্তানের পা এক চুল পরিমাণ অগ্রসর হবে না যতক্ষণ না সে 5টি প্রশ্নের জবাব দিবে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফীমা আবলাহ, তার যৌবনকাল সে কিভাবে ব্যয় করেছে। আর আরেকটা হাদিস আমরা জানি, হাশরের ময়দানে কিয়ামত হওয়ার পরে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়া জায়গা দিবেন। তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর লোক হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, সেই যুবক যে আল্লাহর ইবাদতে তার জীবনটাকে সে কাটিয়ে দিয়েছে, ইবাদত করে করে কাটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যুগে যুগে নবী এবং রাসূলুল্লাহ যে মিশন এবং ভিশন নিয়ে এই জমিনে এসেছিলেন, আরে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে মানুষকে ফিরিয়ে এক আল্লাহর গোলামীর প্রতিষ্ঠার জন্য নবী রাসূলরা যে কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন, ওই সফলতা বিজয়ের মূল কারিগর, সাপোর্টার ছিল যুবক। বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দায়িত্ব পাওয়ার আগেই তার কৈশোরকালে, যৌবনকালে, দায়িত্ব পাওয়ার আগেই এমন কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কিশোর বয়সে, তরুণ বয়সে, আইয়ামে জাহিলিয়া, days of ignorance, অজ্ঞতার যুগ, যেই বর্বরতার যুগে তিনি আগমন করলেন, ওই যুগে অশান্তি ছিল। কিশোর বয়সে, তরুণ বয়সে
অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য। জুলুমতন্ত্র কায়েম ছিল একদিকে জালেমদের নিয়ন্ত্রণ করার জন্য, অন্যদিকে মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য। হিলফুল ফুজুল কায়েমের মাধ্যমে আল্লাহ রাসূল তিনি অনন্য ভূমিকা পালন করলেন। 40 বছর পূর্ণ হওয়ার পরে নবুতি দায়িত্ব তার উপর চলে আসলো। সেই 23 বছরের নবুতি জিন্দেগিতে শুধু মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক সমাজ আর রাষ্ট্র শুধু কায়েম করেন নাই, গোটা দুনিয়ায় ইসলামের প্রচার প্রসার প্রতিষ্ঠার ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা হিসাবে অনন্য সুন্দর আদর্শ তিনি রেখে গেলেন। আল্লাহর রাসূলের ওই বিজয়কে, সফলতার চূড়ান্ত মঞ্জিলে পৌঁছে দেওয়ার জন্য সবার অবদান ছিল। বয়োবৃদ্ধ লোকদের অবদান ছিল, শিশু কিশোরদের অবদান ছিল। নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। তবে প্রধানতম মূল শক্তি যারা ছিল তারা ছিল তরুণ আর যুবক। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, সেই তরুণদের সামনে বর্তমান এই সময়ে জাতির একটা ক্রান্তি লগ্ন শুধু বলবো না, গুরুত্বপূর্ণ একটা সুসময় কাছাকাছি। এমন একটা গুরুত্বপূর্ণ টাইমে তরুণদের কি করা উচিত? কোরআন হাদিস সুন্নাহর আলোকে আল্লাহর বিধানকে সামনে রেখে আর রাসূলের আদর্শকে প্রাধান্য দিয়ে কিছু কথা তুলে ধরতে চাই। সূরা লুকমানের গুরুত্বপূর্ণ সেই আয়াতে কারিমা, যে আয়াতে কারিমার আলোকে তরুণদের উদ্দেশ্যে 4টা গুরুত্বপূর্ণ গাইডলাইন, নসিহা, উপদেশ পৌঁছে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান তার প্রিয় সন্তানকে যেভাবে সুন্দর করে 13 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াতে কারিমায় উপদেশগুলো দিলেন, সেই ধারাবাহিকতায় তার উপদেশ 17 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ওগো কলিজার টুকুর সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম কর। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আযমিল উমুর, নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ, দৃঢ়চেতা। এরকম সিদ্ধান্তে অটল অবিচল থাকতে না পারলে এই কাজগুলো করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত লুকমান কোন নবী ছিলেন না, তিনি ছিলেন না রাসূল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন মর্যাদা দান করলেন, তার নামে একটা সূরা নাজিল করলেন, তার কথাগুলো কোরআনে উল্লেখ করলেন, তার নসিহতগুলো, সন্তানের উদ্দেশ্যে উপদেশগুলো আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল। আয়াতে কারিমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনারা যেন শিক্ষা নিতে পারে, সেই সৌন্দর্য আয়াতে কারিমায় সংযুক্ত করে দিলেন।
একবার জিজ্ঞেস করা হলো, হে লোকমান, আপনি তো নবী নন, রাসূল নন, পয়গম্বর নন, অথচ এত মর্যাদা আপনি অর্জন করলেন। আল্লাহ তাআলা আপনাকে হিকমা, উইজডম, প্রজ্ঞা, ইন্টেলেকচুয়ালিটি, দূরদর্শিতার অনন্য অতুলনীয় মর্যাদা দান করলেন। কিভাবে আপনি এটা অর্জন করলেন? হযরত লোকমান বলেন, আল্লাহর খাস মেহেরবানি, তার মেহেরবানিতেই মর্যাদা পেয়েছি। তবে আমার মন বলে 4টা কারণে আমি মর্যাদা অর্জন করেছি। কয়টা কারণ? কথা বলেন না। কয়টা কারণ? 4টা কারণ। এই 4টা কারণও জেনে নেন। তাহলে যারা অভিভাবক আছেন, শুধু তরুণদের কথা বলবো, আপনাদের জন্য কথা থাকবে না। আর আপনারা মন খারাপ করার কিছু নাই, আপনারা তো যুবক ছিলেন, তরুণ ছিলেন, এবং মাঝে মাঝে গল্প করেন বর্তমান যুগের তরুণরা কি যে দুর্বল, মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, আবার জিহাদের স্লোগান দেয়, বিপ্লবের ডাক দিতে চায়। যারা এক জায়গায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বসে থাকার মতো ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি নাই, বিপ্লব এত কাছে না, ধরে আছে। এই এনার্জি, এই স্ট্রেংথ, এই মেন্টাল স্ট্রেংথ, এই দৃঢ়তা, মানসিকতা, এই শক্তি, এই পথ, এই গুণ, এই কোয়ালিটি তরুণদেরকে অর্জন করতেই হবে। হতাশ করতে চাই না। আলামত ভালো। 64 জেলাতে আল্লাহ সফরের সৌভাগ্য দিয়েছেন। সফর করে যাচ্ছি, একবার করে হয়ে গেছে, এবার আবার হচ্ছে, আলহামদুলিল্লাহ। তরুণদের পালস দেখি, তরুণদের পালস দেখি। কানাইঘাটে একটু ডিফারেন্ট। দিনের বেলায় আলোচনা জমে, সন্ধ্যার পর পর্যন্ত মোটামুটি চলে। আর ইব্রাহিম সাহেবের জন্য মোটামুটি একটা আন্তরিকতা ছিল। এই জন্য কানাইঘাটের মাহফিল আগেই শেষ হয়, এটা আমার জানা। কিন্তু বাংলাদেশে এমন সাক্ষী, আমরা এমন ইতিহাসের সাক্ষী হই। রিসেন্টলি সফরে একটা মাহফিলে আমাকে আলোচনা করতে দিয়েছে 12টা 45 মিনিটের শুরু। কথা বুঝেন না? তবে তারা অভ্যস্ত, যত রাত তত তাদের আরো আন্তরিকতা। বহু মাহফিলে এসার আগে শুরুই হয় নাই, এসার পর থেকে তালাওয়াত দিয়ে শুরু। খাইয়া দাইয়া আসতে দিলে আইসা বসছে, আবার বসছে তো বসছে। গতদিন আলোচনা এরকম প্রায় দিতে দিতে 11:30। বললাম, ভাই 12টায় মাহফিল শেষ করি, এর আগেই শেষ করি, আপনার কথা বলবো। হুজুর চালান, দোয়া করে ফেলবো। আপনার হুজুর আরো 1 ঘন্টা করেন না। আমি না, আর করা যাবে না। কারণ বেশি রাত পর্যন্ত আলোচনা করে যদি আবার ফজরের নামাজটা কাজা হয়ে যায়, এটা সফলতা না, এটা ব্যর্থতা। হযরত লোকমান কিভাবে এই মর্যাদা অর্জন করলেন? শুধু অভিভাবক হিসাবে শুনলে চলবে না। তরুণদের জন্য এখানেও 4টা মেসেজ আছে। কারণ আজকে যারা তরুণ, তারা আগামী দিনে বাবা হবে, তারাই ধীরে ধীরে আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করলে মুরব্বীদের কাতারে শামিল হবে। অ্যাডভান্স ফার্স্ট তারা আগে জেনে নিল, এটা উপকার হবে। আর মুরব্বীরা অনেকেই, গ্রামের 2 বন্ধু এক জায়গায় হয়ে বহুদিন পরে সাক্ষাৎ। আমার সফর সঙ্গে আজকে 2 ক্লাসমেট। আমাদের ফখর ভাই, উনি স্পেনে থাকেন, দেশে আসছেন। আমার রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসমেট এমসি কলেজে। তো বললাম ফ্রি আছেন কিন্তু চলেন। আরেকজন মাহমুদ ভাই, উনি আমার ডাবল ক্লাসমেট। এমসি কলেজে আমরা 3 জন একই ডিপার্টমেন্টে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছি। আবার উনি আমার জামায়াতে ক্লাসমেট, আলেম থেকে কামিল পর্যন্ত। যাই হোক, 2 জনকে বললাম তাহলে বন্ধুরা চলেন একসাথে আজকে ঘুরে আসি, দেখে আসি, দোয়া নিয়ে আসি। আমরা একসাথে আসছি। তো আল্লাহর রহমতে এখানে মুরব্বীদেরকে এবং তরুণদের সমন্বয়ে যে কথাগুলো আমরা বলতে চাই, উভয়ের জন্যই ফায়দা হবে ইনশাআল্লাহ। লোকমানকে প্রশ্ন করানো হতে পারে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কারণ হলো সত্যবাদিতা অবলম্বন করে কখনো আমি মিথ্যা বলি নাই, বলি না। 2 নম্বরে আমানতদারিতা, আমানত রক্ষা করে। 3 নাম্বার হলো বাজে কথা থেকে দূরে থেকে। আর 4 নাম্বার হলো নীরবতা অবলম্বন করে। 2 নম্বর কথাটা আবার মনোযোগ দিয়ে শুনবেন। 2 বন্ধু একসাথে হয়েছে,
গল্প করতেছে, হঠাৎ করে এক বন্ধু কাঁদতেছে। মুরব্বী, কিরে বন্ধু, তোর তো সুখের সময়, কাঁদিস কেন? এটা কি আনন্দের কান্না? না বন্ধু, ব্যথা বেদনা কষ্ট। কয় কি? আরে তুই তো সফল, আমি তো এরকম সফল হইতে পারি নাই। কিভাবে সফল? আরে তুই দোয়া করছিলে, মনে আছে? ওই যে কান্দা কান্দা দোয়া করছিলি। কি দোয়া? ওই যে দোয়া করছিলি, আল্লাহ আমার ছেলের অনেক বড় বানাও। আল্লাহ তো তোর ছেলের বড় বানাইছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে উচ্চ ডিগ্রি নিয়ে এখন দেশে থাকে এক মাস, আরেক ইউরোপে সফর করে, আমেরিকা সফর করে। তোর ছেলে তো এত বড় হয়েছে, এটা আন্তর্জাতিক পর্যায়ে তার একটা ভালো, সে নলেজেবল পার্সন হিসেবে, জ্ঞানী লোক হিসেবে, শিক্ষিত মার্জিত উচ্চ পর্যায়ে সে চলে গিয়েছে। তোর তো সফলতা, সার্থকতা আজকে এসেছে। সে বলে এইটাই তো সমস্যা। কি সমস্যা? দোয়া তো করছিলাম, আল্লাহ আমার সন্তানকে বড় বানাও। সন্তান তো বড় হয়েছে, কিন্তু মানুষের মতো মানুষ হয়নি। আমি যে বৃদ্ধতার বাবা আছি, আমাকে একটা কল দিয়ে খবর নেওয়ার টাইম তার নাই, খোঁজ খবর নেওয়ার টাইম নাই। তাহলে সন্তানকে গড়া মানে পড়ালেখা করো। সন্তানের দায়িত্ব পালন করা মানে হচ্ছে শুধু খাওয়ানো, পড়ানো, গাড়ি বাড়ি ফ্ল্যাট জায়গা জমি, ফিউচারে সে যেন ভালো থাকে তার জন্য অ্যাসেট রেখে যাওয়া, তাই তো? ছেলেরাও স্মার্ট, আব্বু টাকা এভাবে জমায় রাখেন, ব্যাংকে রাখেন, এভাবে এটা জায়গায় বিক্রি করেন, এখানে ডুপ্লেক্স বাড়ি বানান, এই গাড়িটা কিনলে ভালো হয়, টাকাগুলোকে প্রপারলি ইউটিলাইজ করেন, ভবিষ্যৎ ক্লিয়ার। এটাই মূল শিক্ষা নয়। রাসূলের দুই বাক্যের একটা হাদিস মনে রাখবেন। মা বোনেরা যারা শুনছেন, আমি জানি প্যান্ডেলে যা শুনছেন তার কয়েক গুণ বেশি লোকেরা দূর দূরান্ত থেকে শুনছেন। মা বোনেরা বাড়িতে বসে শুনছেন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে মনোযোগ দিয়ে শুনুন, বেশিক্ষণ বলবো না, মনোযোগ দিয়ে শুনুন, কথাগুলো কাজে লাগবে। দুই বাক্যের একটা হাদিস, আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো, বেশি বেশি মহব্বত করো। দুই নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ও আহসিনু আদাবাহুম, উত্তম তালিম তারবিয়াত শিক্ষা দাও। স্কুলে পড়াবেন, পড়াতে পারেন, কলেজে পড়াবেন, পড়াতে পারেন, ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, পড়াতে পারেন, এতে আমরা আপত্তি করি না। কিন্তু সাথে মুসলমানের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস সুন্নাহ শিক্ষা দিতে হবে, নীতি নৈতিকতা শেখাতে হবে, নামাজি বানাতে হবে, আদর্শবান বানাতে হবে, সততার শিক্ষা দিতে হবে, কমিটমেন্ট রক্ষার সেই অ্যাটিটিউড তার মধ্যে তৈরি করতে হবে, আমানতদার বানাতে হবে, সৎ যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা চালাতে হবে। আর আপনার কথার প্রভাব তখন থাকবে যখন আপনি নিজে থাকবেন মডেল। আপনি কথায় কথায় মিথ্যা বলেন, তাহলে আপনার কথায় কাজ হবে? অনেক বাবারা আছে মিথ্যা বলে, অনেক মায়েরা আছে মিথ্যা বলে। কিভাবে বলে? ছোট বাচ্চা, আব্বু ঘরে ঢুকতেই টাকা, কেউ মানিব্যাগে টাকা রাখেন, কেউ এমনি হাতে রেখে গুছাইয়া কোনো জায়গায় টাকা রাখেন। ছেলে চুরি করে না, কিন্তু ফলো করে, উকি দিয়ে পর্দার আড়াল থেকে দেখতেছে আব্বু টাকা গুনে গুনে রাখতেছে। তার টার্গেট 1000 টাকার নোট নয়, তার টার্গেট 500 টাকার নোট নয়। ছোট্ট মানুষ, তার টার্গেট 10 টাকা 20 টাকা ভাঙতি আছে কিনা একটু দেখি। আপনার গুনে গুনে রাখছেন, সে নিজের চোখে দেখছে আপনার 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে। রাখার শেষ একটু পরে, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বু কি খবর, ভালো আছো তুমি? আব্বু কি অবস্থা, কিছু বলবা? আব্বু 10 টাকা দাও না। চাইতেই পারে, অপ্রয়োজনে টাকা দিলে এটা তার নষ্ট হওয়ার, বাজে পথে যাওয়ার, সেই সিগারেট পান করার বা বিভিন্ন পথে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। যাচাই বাছাই করা দরকার। কৃপণতা উচিত নয়, আবার বেশি উদারতার নামে অপচয় করাও ঠিক নয়। ঠিকঠাক টেক কেয়ার করতে হবে, নতুবা নতুন যে যুগ এসেছে এই যুগ খুবই ঝুঁকিপূর্ণ। তরুণদের নিয়ে আর শুধু ভাবতে হয় না, এখন ছোট বাচ্চাদের নিয়ে ভাবতে হয়। একসময় তরুণরা সমাজের অনেক অপকর্ম করতে, এখন কিশোররা কিশোর গ্যাং গড়ে তুলছে। পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে পর্যন্ত বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং গড়ে উঠছে, অপকর্মের সাথে যুক্ত হচ্ছে। আপনি তাকে বলতে পারেন, টাকা দিয়ে কি করবো আব্বু? আব্বু আমি ওই এখানে মাহফিলে বসে ঠান্ডা লাগে তো ওই চা খাবো, সিঙ্গারা খাবো, আর কিছু ওয়াজ শুনবো ওখানে বসে বসে। না না, এইগুলো সিঙ্গারা খাইও না, সকালে ভাত ছিল, এই তেলে খাইলে তোমার পেট খারাপ করবে। আব্বু তোমার কালকে
কানাইঘাট বাজারে যাব একটা কাজে, ওইখান থেকে অথবা সরকার বাজারে যাব, ভালো একটা গ্রিন ভিউ রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে একটা ভালো মানের সিঙ্গারা বা সমোসা তোমার জন্য, অথবা তুমি যা খাইতে চাও নিয়ে আসবো। এটা না বলে অনেক বাবা চাইছে 10 টাকা, সে দেখছে টাকা আছে, চাইছে 20 টাকা, সে দেখছে ভাঙতি আছে, আপনি বলছেন না না কোনো ভাঙতি টাকা নাই, মা বলছে না না কোনো ভাঙতি টাকা নাই, তার নিজের চোখে দেখেছে ভাঙতি টাকা আছে। আপনি মিথ্যা বলবেন কেন? আপনি কারণ জানতে চাইতে পারেন, এটা আপনার রাইটস, এটা আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটির অংশ। কি করবা টাকা দিয়ে? কৃপণতাও করবেন না, অপচয় করবেন না, দুইটার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স। কিন্তু আপনি মিথ্যা বলেন কারণ অনেক বাবা মায়ের প্রতি সম্মান রেখে বাচ্চারা প্রতিবাদ করে না, কিন্তু মনে মনে ছোটবেলা থেকে ধারণা আমার আব্বা নামাজ পড়েন, আম্মু নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, ওনারা অনেক ভালো, কিন্তু একটা বৈশিষ্ট্য খারাপ, মিথ্যা বলেন। وَكُونُوا مَعَ الصَّادِقِينَ। নবম সূরা তাওবার 119 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ রাসূল জাহিলি জামানায় লোকেরা মিথ্যা ছাড়া কথা বলতেই পারত না, সেই সময়ে তিনি সততার উজ্জ্বল দৃষ্টান্ত। জবান চালু হওয়ার পর থেকে, কথা শেখার পর থেকে, ছোট্টবেলা থেকে 63 বছরের জিন্দেগিতে, নবুয়ত পাওয়ার আগে হোক আর পরে হোক, কোনোদিন মিথ্যা বলেন নেই। সুবহানাল্লাহ। ওই আরবের লোকগুলো বলল মুহাম্মদ, বড় যারা তারা বলল তুমি তো শুধু মুহাম্মদ নও, যারা সঙ্গী ছিল ছোট ছিল তারা বলল মুহাম্মদ আপনি শুধু মুহাম্মদ নন, আপনি আস-সাদিক, আপনি সত্যবাদী। হযরত লুকমানের এই মর্যাদা বৃদ্ধির পেছনে অন্যতম প্রধান কারণ হলো 1 নম্বরে তিনি সততার গুণে সত্যবাদিতাকে লালন করে সম্মানিত হয়েছে। 2 নম্বর হলো আমানতদারিতা রক্ষা করে। এই আমানতদারিতা মানে শুধু টাকার আমানতদারিতা নয়, অবশ্যই টাকার আমানতদারিতাও বড় আমানত, কিন্তু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন, সন্তানগুলো বাবা মায়ের কাছে আমানত। আবার বাবা মা যখন বৃদ্ধা হয়ে যায়, বড় হওয়া সন্তানের কাছে বৃদ্ধ বাবা মা আমানত। ইমাম সাহেব খতিব সাহেবের কাছে মসজিদ মুসল্লিরা আমানত, শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা আমানত, ওয়ার্ডের মেম্বারের কাছে ওয়ার্ড এবং ওয়ার্ডবাসী আমানত, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী, ইউনিয়নটা আমানত, উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলা এবং উপজেলার জনসাধারণ, উপজেলাটা আমানত। মেম্বার অফ পার্লামেন্ট যারা হয়ে যাবে, যারা হয়েছিলেন, একজন এমপির কাছে তার সংসদীয় আসন, আর জনসাধারণ আমানত। রাষ্ট্রপ্রধান যিনি হয়ে যাবেন, তার রাষ্ট্রটা জনসাধারণ তার কাছে আমানত। পদে পদে আমরা খেয়ানত করছি। 54 বছরে বাংলাদেশ কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারে নাই, প্রকৃত সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি পায় নাই, এখনো বৈষম্যহীন রাষ্ট্র হয় নাই, এখনো একদিকে ধনীরা ধনী হচ্ছে, আবার গরিবদের কান্না থামে না, বুখানাগা মানুষের কান্না থেকে থাকে। এর অন্যতম কারণ হলো এই 54 বছরে রাষ্ট্র এবং বড় বড় পদেদার ছিল, সবাই একরকম নয়, কিন্তু অধিকাংশ লোকেরাই মিথ্যাবাদী, আমানতের খেয়ানতকারী। কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? ওই 15.5 বছর অপশাসন চালায় যারা পলালো, চিরঙে মাহফিল করে বেশি, চিরঙ অঞ্চলে মানুষের মহব্বত করে, আপনারা মহব্বত করেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, এটা অস্বীকার করে আসলে অকৃতজ্ঞ হতে চাই না। এক চৌধুরী সাহেব ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, পালানোর পরে তার হিস্ট্রি জানা গেল, তিনি পৃথিবীর উন্নত একাধিক দেশে 1200 এর উপরে 1200-র বেশি ফ্ল্যাট বাড়ি, রাজকীয় রাজদরবার, সুন্দর সুন্দর সাজানো গুছানো, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছে। এটা কি ওর পৈতৃক সম্পত্তি? কিছু কিছু নেতাও কয় আমরা গরিব দেশের মানুষ, 100% মিথ্যা কথা। আমার দেশ গরিব নয়, আমরা গরিব দেশের নাগরিক নই,
মাটির নিচে মাটির উপরে অফুরন্ত সম্পদের ভান্ডার। কানাইঘাট বর্ডার এলাকায় যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ, পাথর আল্লাহ তাআলা দিয়েছেন, নদী নালা সাগর পাহাড়, ভেজা জমিনে দেশের বিরোধিতাকারী কোন অপশক্তি এক মুহূর্তের জন্য ক্ষমতার স্বাদ আগামীতে নিতে পারবে না ইনশাআল্লাহ। মানুষ বহু প্রতারণার শিকার হয়েছে, আর নয় এবার 500 টাকা 1000 টাকার নোটে কেউ বিক্রি হবে না। মানুষ সচেতন হয়ে গিয়েছে, মানুষ সচেতন হয়ে গিয়েছে, মানুষ সচেতন হয়ে গিয়েছে। একটা রিক্সা চালকের কাছে এমন তথ্য পাওয়া যায়, আগে যেগুলো গোয়েন্দা সংস্থার লোকেরাও জানতে সময় লাগতো। কি মনে করছে? আমি কাউকে ছোট করছি না, আপনি সম্মান জানাচ্ছি। একটা খেয়া মাঝি, তার কাছে যে আপডেট থাকে, খেয়া পার করতে গিয়ে যে কথাগুলো কয়, কান পেতে শুনবেন। আমি ফাঁকে রিসেন্টলি সফরেও একাধিক দিন সাধারণ মানুষের মধ্যে বড় বড় হোটেলে নাস্তা করলে আবার চা থাকে না। সিলেটি মানুষের মধ্যে তো ইলা নাই, ফুটপাতও চা খাওয়া লাগে। তো ফুটপাতও গিয়া সরল সোজা মানুষের লাইনে খান ভাতিয়া বইতারলাম, ভাই এক সিঙ্গেল চা দেন অথবা একটা চা দেন, চিনি একটু কমাই দেন। আচ্ছা, চা খাইতেছি আর ডানে কান কি কয়, এদিকে কি কয়, ডানে কি কয়, সামনে কি কয়, পিছনে কি কয়। রাজধানী ঢাকার মতো জায়গায় আল্লাহওয়ালা, দেশপ্রেমিক, মানবতাবাদী, যোগ্য, আগামী দিনের কর্ণধার, সম্ভাবনার প্রতীক ছবি, জাস্টিস যাদের দিয়ে কায়েম হবে, সুখী সমৃদ্ধ বাংলাদেশ যাদের দিয়ে কায়েম হবে, যাদের দিয়ে কায়েম হবে বৈষম্যহীন বাংলাদেশ, তাদের কথাগুলো সচিবালয় থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত চলছে, থানায় রাখা যাবে না। আমি অতিরিক্ত কিছু বলছি না, একেবারে অথেন্টিক কথা বলছি, যাচাই করবেন, কান পেতে শুনবেন। লোকমানের মর্যাদা বাড়ল সত্যবাদিতার কারণে, হযরত লোকমানের মর্যাদা বাড়ল আমানতদারিতার কারণে, হযরত লোকমানের মর্যাদা বাড়ল বাজে কথা থেকে দূরে থাকার কারণে। আর 4 নাম্বার, তার মর্যাদা বাড়ল নীরবতা অবলম্বন করার কারণে। আমরা যদি কথা বলতেই হয়, বাজে কথা বলা উচিত নয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। 3টা তো জানি মুনাফিকের আলামত, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। এই 3টা তো জানি। আর চতুর্থ আরেক হাদিস আল্লাহর রাসূল বলেন, একাধিক হাদিস, সেটা হচ্ছে মুনাফিকের আলামত 4টা। চতুর্থটা হলো ওয়া ইযা খাসামা ফাজারা, ঝগড়া লাগলেই, রাগ করলেই গালি দেয়। এরকম লোক কানাই ঘাটে নাই। কথা বলেন না। আরে কানাইঘাটের মানুষে ছাত্র জীবন থেকে চিনি, কত ভালো মানুষ আছেন, দিনদার মানুষ আছেন, কিন্তু মাঝে মাঝে কি দুষ্ট লোক নাই? কারাগারে গেলে কি কানাইঘাটের লোক পাওয়া যায় না? কাছাকাছি বেডে ঘুমাইছে 16 ইঞ্চিতে 32 ইঞ্চিতে, আমরা কি শুনি নাই? আল্লাহর রহমতে অনেকে 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, তেলাওয়াত করে। মাঝে মাঝে শুধু কানাইঘাট না, আমাদের দেশের, গোটা দেশেরই চিত্র, কিছু কিছু লোক আছে দুষ্ট প্রকৃতির, কথা বললে অটোমেটিক্যালি গালি আসে। পুরান ঢাকার লোকদের ছোট করছি না, অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা চান্স পাইলে হালা কয়, বাবা পোলারে কয় হালা, পোলা কয় আবার বাবারে কয় হালা। আবে হালা করছোস কি? বাবা পোলারে কয় আবে হালার পোলা করছোস কি? পোলা কইতেছে আবে হালার বাবা। আপনি বুঝবেন এটা? এটা নতুন যুগ আছে, ইন্টারনেটের যুগ। ইন্টারনেট থেকে আমি ইনফরমেশন পাইয়া বলে দিচ্ছি। হালা কয়। আবার হুজুর যদি এই বাবা, কেমন বাবা, লজ্জা নাই? ছেলেরে হালা বলেন, এই ছেলে কেমন ছেলে, বাবারে হালা বলো। হুজুর হালা কিচ্ছু বুঝে না, এই হালা সেই হালা নেই, এই হালা মহব্বতের হালা। কথা যদি বলতেই হয় কাউলান সাদীদা, সত্য কথা বলবো। কথা যদি বলতেই হয় কাউলাম মা'রুফা, উত্তম কথা, ভালো কথা বলবো। কথা যদি বলতেই হয় কাউলান কারীমা, সম্মানজনক কথা বলবো। কথা যদি বলতেই হয় কাউলান লাইয়িনা, নরম নরম কথা বলবো। বাজে কথা যেন জবান থেকে বের না হয়। মুনাফিকের আলামত আমার মধ্যে চলে আসবে। আর 4 নাম্বার হলো সব সময় শুধু কথা কইেন না, মাঝে মাঝে নীরবতা অবলম্বন করবেন, চুপ থাকবেন, জিকির করবেন, চিন্তা করবেন, দোয়া দরুদ পড়েন। বিশেষ করে একটা সাজেশন দিয়ে যাই, অনেকেই চর্চা করেন, আমার জানা আছে। 24 ঘন্টার যে কোনো একটা সুইটেবল টাইমে একটু নীরব থাকেন।
ফজরের আগে হতে পারে, পরে হতে পারে, জোহরের আগে কিংবা পরে হতে পারে, আসরের আগে কিংবা পরে হতে পারে, মাগরিবের আগে কিংবা পরে হতে পারে, এশার আগে কিংবা পরে হতে পারে, কিংবা অন্তত ঘুমানোর আগে অল্প সময়ের জন্য চোখ বন্ধ করে আত্মসমালোচনা করা, আত্মপর্যালোচনা করা। বিগত সময়গুলো কয়েকটা ঘন্টা কেমন করে কাটালাম, 24টা ঘন্টা কেমন কাটলো। ভালো কাজ করলে আল্লাহর কাছে তৌফিক চাইবো। ওগো আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমার এই ভালো কাজ করার তৌফিক বেশি বেশি করে দাও। আর মন্দ কাজ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, সাহায্য চাইবো। ওগো আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ভুল করেছি, মাফ করে দাও। কাউকে যদি আঘাত করি, কারো হক নষ্ট করি, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, বান্দার কাছে ক্ষমা চাইবো। কারো উপর জুলুম করে যদি তার হক নষ্ট করি, হকদারের হক তাকে ফিরিয়ে দেব। বলেন ইনশাআল্লাহ। একটু চিন্তা করবেন, সবসময় কথা বলবেন না। এবার আসুন, অল্প কিছু সময় নিয়ে, আপনাদের কষ্ট হচ্ছে যারা আসুন দেখেন, আমি তা মোটামুটি জজবা আছে। আল্লাহ সবাইকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা সবার মর্যাদা বাড়াই দিন, বলুন আমিন। আমাদের সবাইকে দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমল আল্লাহ তাআলা দান করুন, বলুন আমিন। এবার আমি চেষ্টা করব যতটুকু পারা যায় 11:30 শেষ করা যায় কিনা দেখি ইনশাআল্লাহ। অল্প সময় আমি যুবকদের উদ্দেশ্যে, হযরত লোকমান তার সন্তানদেরকে উদ্দেশ্য করে 4টা পরামর্শ দিয়েছিলেন। এই 4টা পয়েন্টের বর্তমান প্রেক্ষাপটে ইম্পর্টেন্সটা তুলে ধরতে চাই। যুবকদের উদ্দেশ্যে কোরআনের 1 নাম্বার বার্তা, হযরত লোকমান তার কলিজার টুকরো প্রিয় সন্তানকে লক্ষ্য করে 31তম সূরা লোকমানে 17 নম্বর আয়াতে কারিমায় যে উপদেশগুলো যুক্ত করা হলো, 1 নম্বর উপদেশ হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। শুধু যুবক আর তরুণ না, কিশোর আর কিশোরী না, মুরব্বী আর কেউ না, জীবন পাল্টাতে পারে একটা ইবাদত, জীবন বদলে দিতে পারে একটা ইবাদত, ঈমান আমলকে পরিবর্তন করে সমৃদ্ধ করে দিতে পারে একটা ইবাদত। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আর জান্নাতে যাওয়ার জন্য যা দরকার সবকিছু অর্জন করে নেব একটা ইবাদতে, সেটা হলো সালাত। আল্লাহু আকবার। বলবেন শুধু নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আরে ভাই শুনুন মনোযোগ দিয়ে, সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা নিজে আল্লাহ তাআলা সালাতের ফজিলত বর্ণনা করছেন, সবার জানা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাব কেন, কিভাবে যাব? 1 নম্বর, ঈমান আমল যদি ভালো থাকে। ইন্দাল আবরার লাফি নাঈম, পুণ্য কাজ করলে জান্নাতে যাব। আর জাহান্নামে কেন যাব? ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা পাপিষ্ঠদের কাতারে শামিল হবে, গুনাহ করবে, ভালো কাজ করবে না, পুণ্য কাজ করবে না, আল্লাহর বিধান মানবে না, রাসূলের আদর্শ অনুসরণ করবে না, কোরআন হাদিস সুন্নাহকে তাদের ভালো লাগে নাই, জাহান্নাম ছাড়া উপায় নেই। তাহলে অশ্লীলার মন্দ কাজ থেকে দূরে থাকা মানে কি? এটা থেকে দূরে থাকতে পারলেই তো আপনি ভালো মানুষ, ভালো মুমিন, ভালো মুমিনা হয়ে যাবেন। তাহলে এই মন্দ কাজ থেকে দূরে থাকবেন, আর যদি ভালো কাজ করেন তাহলে তো হয়ে যায়। সূরা লোকমানের আবার 3 নম্বর আয়াতে আল্লাহর পক্ষ থেকে তারাই হেদায়েত পাবে এবং রহমত পাবে যারা হবে মুহসিন, যারা হবে মুহসিন। মুফাসসিররা মুহসিন কাকে বলে অনেক ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে 2 নম্বর একটা অর্থ আমি বলি। 2 নম্বর অর্থ হলো মুহসিন হলো ওই ব্যক্তি, আর মুহসিন হলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতও পাওয়া যাবে, রহমতও পাওয়া যাবে। আর মুহসিন হলো ওই ব্যক্তি যে একদিকে ভালো কাজ করে, অন্যদিকে মন্দ কাজ থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের মাধ্যমে যদি আমরা অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারি, মন্দ কাজ থেকে দূরে থাকতে পারি, আর যদি ভালো কাজগুলো করতে থাকি, নিঃসন্দেহে দুনিয়া আখিরাতে উভয় জগতে আমরা কামিয়াব হয়ে যাব। তরুণ প্রজন্ম মনোযোগ দিয়ে শুনুন, ইয়ং জেনারেশন ধ্বংস হচ্ছে কি কারণে? অন্যতম একটা উইন্ডো ওপেন হয়েছে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। এক সময় সিনেমা হল, এরপরে আসলো ডিশ সংযোগ, এরপরে টেলিভিশন, স্যাটেলাইট,
এরপরে এগুলোর থেকে আস্তে আস্তে কম্পিউটার ল্যাপটপ পর্যন্ত আইসা কাজ শুরু হলো। এখন আর এগুলো কিছুই লাগে না, ছোট্ট একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন যদি থাকে, ইন্টারনেট কানেক্টেড হয়ে যায়, অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে তরুণ প্রজন্ম তাদের আখলাকে হাসানা শেষ, চরিত্রহীনতার অতল গহীনে হারিয়ে যায়। এই জন্য অশ্লীলতা থেকে বাঁচতে চাইলে, মন্দ কাজ থেকে বাঁচতে চাইলে একটা আবাদত, শ্রেষ্ঠ আবাদত যেটা জীবন পাল্টায় দেবে, সেটা হলো সালাত। তবে সালাতের ব্যাপারে একটা কথা বলতে পারি, আমরা অনেকেই তো সালাত পড়ি, কিন্তু অশ্লীলতা থেকে বাঁচতে পারি না, মন্দ কাজ থেকে বাঁচতে পারি না। এক কর্মকর্তা অফিসে বসে আছে, হঠাৎ করে ফাইল নিয়ে হাজির, স্যার আমার তাড়াতাড়ি ফাইলটা দস্তখত করেন, হইছে এর মধ্যে জোহরের আজান। উনি বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, সময় নেই, জোহরের আজান হইছে। আমার আবার অভ্যাস, শুনে রাখো, উৎসাহ পাবা, অভ্যাস হচ্ছে আমি আজান হলেই মসজিদে চলে যাই, ওযু আগে থেকেই থাকে, বা সাথে সাথে উযু করি, ঢুকেই 2 রাকাত আমি আগে নামাজ পড়ি সুন্নাত, এরপরে সুন্নাত আদায় করি। ফরজ তাকবীরে উলার সাথে ইমামের পেছনে দাঁড়ায় না পড়লে আমার অন্তরটা শান্তি পায় না। এরপরে সুন্নত পড়ি, নফল পড়ি, আল্লাহর রহমতে সবকিছু বলা ঠিক না, সব কমে যাবে, তাহাজ্জুদ মিস হয় কম। তাড়াতাড়ি করো, জোহরের নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়তে হবে, সুন্নত পড়তে হবে। আবার তাড়াহুড়া মানে কি, সাইন দিলেই তো শেষ, কিন্তু সাইন দেওয়ার আগে অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি করো, এর মানে মাল যা আছে দিয়ে দাও। নামাজের তাকবীরে উলার সাথে নামাজ পড়া, তাহাজ্জুদ গুজার হওয়া, কপালে চেহারায় নামাজের চিহ্ন বহন করা, কিন্তু সেই লোকগুলো ঘুষের কারবার, লেনদেন নিয়মিত করে, নামাজ হলে নামাজেও যায়, আবার বাজারে, বিভিন্ন অফিসে, গোপনে গোপনে, বাড়িতে, গ্রামে গঞ্জে, রাস্তাঘাটে, প্রকাশ্যে আবার সুদের কারবারও চালিয়ে যায়। আর আল্লাহ বলেন ওয়াহাররামার রিবা, সুদ হালাল না হারাম। নামাজও পরে সুদ খায়, নামাজিও মাথা থেকে টুপি রাখে না, দাড়ি সুন্নতি, লিবাসুত তাকওয়া, কিন্তু ঘুষের লেনদেনে পাক্কা, সুদের লেনদেনে পাক্কা, আইন ঠেলা দিতে দক্ষ, ওজনে কম দিতে দক্ষ, মানুষের অধিকার হরণে, জুলুমে, অন্যায়, অবিচারে পাকাপুক্ত, নিঃসন্দেহে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা থাকে তাদের সালাতে খুশু খুদু, বিনয়াবনত, একাগ্রতার সাথে, ইখলাসের সাথে, মনোযোগ সহকারে, যত্নের সাথে, ওয়াক্ত মতো হক আদায় করে, হেফাজত করে, আন্তরিকতার সাথে, ধীর স্থিরভাবে নামাজ পড়ে। আল্লাহ এরকম নামাজি আমাদের বানা বলেন আমিন। 2 নাম্বার হলো আমরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, নিজেরাও সৎ কাজ করব। প্রথম পয়েন্ট, শুধু নামাজটাই যদি আঁকড়ে ধরতে পারি, সৎ পথে আসতে পারি, নিজে নামাজ আদায় করব, নামাজের দিকে ডাকবো, হক আদায় করে রোজা রাখবো, রোজার দিকে ডাকবো, সত্যবাদী থাকবো, সততার ব্যাপারে মানুষদের উৎসাহ দেব, নিজে চরিত্রবান হব, অন্যকে চরিত্রবান বানানোর চেষ্টা করব। এটা হলো অন্যতম দায়িত্ব। আজকের এই সমাজে তরুণ প্রজন্মকে বলতে চাই, আপনি তো মাহফিলে বসেন, অনেক তরুণ এই জনপদেও আছে মাহফিলের বিরোধিতা করে। আপনি নামাজ পড়েন, সে নামাজ তো পড়েই না, নামাজীদের বিরোধিতা করে। আপনি রোজা রাখেন দিনে দুপুরে, দুপুর বেলায় হোটেলে লেখা থাকে, একটা পর্দা টানায় দে, অমুসলিম ভাই বোনদের জন্য নিরাপদে খাবার ব্যবস্থা আছে। উকি দিয়া দেখবেন একজন মুসলিম ওখানে নাই, সবগুলো মুসলমানদের সন্তান আছে না নাই? আপনি ভালো কাজের দিকে অগ্রসর হবেন এবং ভালো কাজের তাগিদ দেবেন। আর 3 নম্বরে হলো ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। যত মন্দ কাজ, মুরব্বীরাও সারাটা জীবন তারা চেষ্টা করেছেন, এখন তাদের রিটায়ারমেন্টের সময়। এখন আগের মতো তরুণদের মতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়তো তাদের সেই শক্তি, সামর্থ্য, এবিলিটি নাই। তরুণ প্রজন্মকে এই দায়িত্ব, এই পতাকা হাতে নিয়ে অন্যায়কে সমাজ থেকে, রাষ্ট্র থেকে সরিয়ে সমাজটাকে আলোকিত করার পরিকল্পনা নিয়ে কাজ করতেই হবে। আজকে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, ধ্বংস থেকে তাদেরকে রক্ষা করতে হবে। আজকে তরুণদের ধ্বংসের অন্যতম একটা কারণ মাদক, অন্যতম ধ্বংসের কারণ জুয়া।
শেষ করে দিচ্ছে। এখন বাংলাদেশে কি চলছে? বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এরপরে ইন্ডিয়াতে চলে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এগুলা শুধু খেলা না, ওই যে এটা দাঁড়িপাল্লার গান বানাইছে না একজন, যদিও হালকা একটা মিউজিক টিউজিক দিয়ে দিচ্ছে আর কি, যাই হোক বানাইছে যে কার পাশা গিয়েছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। কথার মর্ম একেবারে খারাপ না, খুবই কৌশলে অত্যন্ত সময় উপযোগী কথা। খেলা কিন্তু চলছে, খেলা কিন্তু চলছে, তাই বড় বড় মাথাওয়ালাদের মাথা খারাপ, রাতের ঘুম নাই, দিনে চলতে পারে না, মুখে হাসি ম্লান, চেহারা মলিন, অবস্থা খুব টাইট। কেউ যদি কাউকে চূড়ান্ত প্রতিযোগী না মনে করে, এটা পাত্তা দেওয়ার কথা না, কিন্তু কথায় কথায় বিরোধিতা, অবস্থা খুবই খারাপ। খেলাতে চলছে কোন লেভেলে, সব জায়গায় জোয়ার। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, এমন একদিন আসবে, এমন একদিন আসবে, এমন একদিন আসবে, বাংলাদেশের একটা ঘরও বাকি থাকবে না, ডট ডট ডট, যাদের দাওয়াত পৌঁছবে না। আল্লাহু আকবার। কথা বুঝেন? আজকে কি দেখছেন? কি দেখছেন আজকে? আজকে কি দেখছেন? আজকে সেটা কানাইঘাট মাওলানা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ, আমার শ্রদ্ধেয় উস্তাদ, তার আবাদ করা এই ভূমি এখনো জীবন্ত কিংবদন্তি। তরুণ প্রজন্ম, মুরব্বীরা ভুলে গেলে চলবে না। এই জমিনে সেই কালেমার পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহওয়ালা, আল্লাহর বিধানের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য, অসৎ নেতৃত্বের কবর রচনা করার জন্য তার প্রচেষ্টাকে, অসুস্থ মানুষটার প্রচেষ্টাকে আপনারা দায়িত্বের সাথে কাঁধে নিয়ে দায়িত্ব পালন করার কোনো বিকল্প নাই। এবং এই পয়েন্টে লাস্ট কথা বলতে চাই, ডাকসু, জাকসু, রাকসু, চাকসুতে একটা নির্বাচন দেখেছেন, আলহামদুলিল্লাহ। নির্বাচনের ফলাফল কেউ ঘরে দিয়ে যায় নাই, একটা নতুনত্ব দেখেছি আমরা। রোকেয়া হলের ছাত্রীরা ভোট দিয়ে হলে ফিরে যায় নাই, গেটের বাহিরে কাঁথা কম্বল নিয়ে শুয়ে আছে, ফলাফল নিয়ে রুমে যাবো, এর আগে রুমে যাবো না। তরুণ প্রজন্মকে প্যান্ডেলে যারা শুনছেন, যারাই শুনুন, দূর থেকেও যারা শুনছেন, হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে আন্তরিকতা থেকে বলছি, নির্বাচনের আগে আর দেখা হবে না। জীবনের হায়াত মতের কোনো গ্যারেন্টি নাই, আবারও দেখা হবে জানি না। আমি আল্লাহর নহন্যই গোলাম, আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে যাই। যারা সত্য পথের পথিক সবাইকে বলছি না, যারা মিসগাইডেড তাদের বলছি না, যারা আদর্শের পতাকাবাহী, ফয়সালা যাই আসবে, যার জন্যই আসবে, ঐক্যবদ্ধভাবে বুনিয়ানুম মারসুসের মতো আমরা নিরপেক্ষ সুষ্ঠু পরিবেশে আমানত দেওয়ার চেষ্টা করব, যথাযথ জায়গা দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে তরুণ প্রজন্ম কাঙ্ক্ষিত ফলাফল হাতে পাওয়ার আগ পর্যন্ত অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আপনার ফল, আপনার ফলাফল আপনাকে ঘরে এসে কেউ দিয়ে যাবে না, এটা অতন্ত্র প্রহরী নিয়ে আপনার দায়িত্ব পালন করবেন। সর্বশেষ 4 নাম্বার পয়েন্ট হলো ওয়াসবির আলা মা আসাবাক, এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো। জীবনে চলার পথে অভাব অনটন, দুঃখ কষ্ট, যাতনা অনেক কিছু আসতে পারে, এক মুহূর্তের জন্য ভেঙে পড়লে চলবে না। ফসবির সবরন জামিলা, ধৈর্যকে লালন করে এগিয়ে যেতে হবে। হতাশার দরকার নাই, নিরাশার দরকার নাই, ভেঙে পড়া যাবে না। নো টেনশন, নো ফ্রাস্ট্রেশন, নো হেজিটেশন, নো ডিপ্রেশন। তরুণরা বয়স হয় নাই 22-23, হুজুর ডিপ্রেশনে ভুগতেছি, বাঁচবো কিনা জানি না, দোয়া চালায় যান। তোমার এই জীবনে হতাশার কারণ কি? নিরাশার কারণ কি? ভেঙে পড়ার কারণ কি? সবর করতে হবে। ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। আল্লাহর সাহায্য পাইতে হলে তো 2টা গুণ লাগে, একটা সবর আর একটা হলো নামাজ, সালাত। এজন্য সবরের সাথে ধৈর্যের সাথে পথ চলতে হবে।
ধৈর্য মানে থেমে থাকা, তাড়াহুড়ো না করা, অস্থিরতা না করা। আরো দুইটা অর্থ বলি, বিশেষ অর্থ, স্পেশাল অর্থ। একটা হলো সবরু আলা তাআহ, আনুগত্যের উপর সবর, মানে আল্লাহর আনুগত্যের উপর অটল অবিচল থাকা। সবর মানে হলো যে আদর্শ পেয়েছি, কামড়ে ধরে থাকবো, আঁকড়ে ধরে থাকবো, এটাও সবর। আর একটা সবরের স্পেশাল অর্থ হলো সবর আনিল মাসিয়া, পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকবো। লোভনীয় হাতছানি, বিপরীত শ্রেণীর হাতছানি, অনেক কিছু আমার সরাসরি কিংবা ইনডিরেক্টলি, অনলাইনে কিংবা ডিরেক্টলি বিভিন্নভাবে হাতছানি আসতে পারে। অর্থের হাতছানি, সুন্দর সুন্দরী কারো সে হাতছানি, বিপরীত শ্রেণীর হাতছানি, বিভিন্নভাবে হাতছানি আসতে পারে। সবর আনিল মাসিয়া, পাপ পঙ্কিলতা থেকে ধৈর্য ধরে দূরে থাকবো, এটাও ধৈর্যের অনন্য একটা অর্থ।